বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক বলয়মুক্ত ও সংস্কারে আন্দোলনের ডাক দেয় বাহিনীর অধীনস্থ সদস্যরা। এই সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল সোয়াইবুর রহমান সোয়াইব। পরবর্তীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সোয়াইবকে রাজারবাগ পুলিশ লাইন থেকে বদলি করে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়। এরপরও সেখানে বসেই পুলিশ বাহিনীর সংস্কারে 11 দফা দাবির বিষয় ও বিভিন্ন অনিয়ম নিয়ে প্রায়ই ফেসবুক লাইভ ও পোস্ট করে আসছিলেন তিনি। এবার ডিএমপির শাহজাহানপুর থানায় সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া মামলায় সোয়াইব ও আরেক কনস্টেবল সজীব সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কনস্টেবল সোয়াইবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ওসি মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি জানান, সাইবার ক্রাইম আইনে দায়ের হওয়া একটি মামলায় সোয়াইব সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মূলত পুলিশ বাহিনীর সংস্কারে 11 দফা দাবি ও বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি প্রায়ই ফেসবুক লাইভ ও পোস্ট করে আসছিলেন। সেই সূত্র ধরেই তাকে আলোচনার জন্য ঢাকায় ডেকে আনা হয়। ঢাকায় আসার পরেই গ্রেপ্তার হলেন সোয়াইব।